ফখর জামানের আউট নিয়ে আইসিসির কাছে নালিশ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সুপার ফোরে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া ম্যাচে হার্দিক পান্ডিয়ার একটি বল ফখর জামানের ব্যাটে ঠিকঠাক মতো না লেগে পেছনে চলে যায়। ঠিকঠাক মতো লাগেনি বিষয়টা এরকম না, অল্প একটু টাচ লেগে বলটা পেছনে চলে যায় উইকেট কিপার সানজু স্যামসনের কাছে। তবে সানজু স্যামসন বলটা ঠিকমতো তালুবন্দি করতে পেরেছিলেন কিনা এটা নিয়ে পুরোপুরি শিওর ছিলেন না মাঠে থাকা আম্পায়ার গাজী সোহেল। তাই তিনি সঠিক সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের শরণাপন্ন হন। থার্ড আম্পায়ার বিভিন্ন অ্যাঙ্গেলে সেই ক্যাচটি দেখেন এবং এক পর্যায়ে তিনি আউটের সিদ্ধান্ত দেন। যদিও বারবার দেখে মনে হচ্ছিল বলটা কিছুটা হলেও গ্রাউন্ডে ছিল, অর্থাৎ একটা 50-50 সিচুয়েশন ছিল। এই ধরনের সিচুয়েশন হলে সাধারণত সিদ্ধান্তগুলো ব্যাটারের পক্ষে যায়। সেই হিসেবে বেনিফিট অফ ডাউট এই নিয়ম বা বেনিফিট অফ ডাউটের দিক থেকে চিন্তা ভাবনা করলে সিদ্ধান্তটা ফখর জামান তথা পাকিস্তানের পক্ষে যাওয়ার কথা ছিল। তবে আম্পায়ারের আউট সিদ্ধান্তটা সবাইকে রীতিমতো অবাক করে দেয় এবং সেটা একেবারেই মেনে নিতে পারেনি ফখর জামান থেকে শুরু করে পাকিস্তানের ভক্ত সমর্থকরা, ইভেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে সম্প্রতি তারা একটি নালিশ জানিয়েছে আইসিসির কাছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে তারা এই বিষয়ে একটা নালিশ দিয়েছে। পাকিস্তানের একটা গণমাধ্যম দুনিয়া নিউজ থেকে এই খবরটি প্রকাশিত হয়েছে।